মুসলমান ভাইরারে আমার, বিদায়া ও নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইয়ারমুকের যুদ্ধের বিবরণ দিতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বিদায়া ও নিহায়ার মধ্যে বন্ধুরা আমার লিখেছেন, ইয়ারমুকের যুদ্ধ শেষে মুসলমানেরা যুদ্ধাহত মুসলমানেরা রণাঙ্গনে পড়েছিল। মুসলমান প্রত্যেকজন যুদ্ধাহত সাহাবীদের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। ও মুসলমান, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য কি পরিমাণ জানিসারি ছিলেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য কি পরিমাণ কোরবান ছিলেন। খুব ভালো করে বুঝবেন। ও মুসলমান, রণাঙ্গনে যুদ্ধাহত সাহাবীরা পড়েছিলেন, তাদের একজনের চূড়ান্ত তৃষ্ণা পেল। তৃষ্ণার চোটে বুক বন্ধুরা আমার গলা ফেটে যায় অবস্থা। মুসলমান ভাইরারে আমার, তার ওই সাহাবী যুদ্ধাহত সাহাবী তার পাশে থাকা চাচতো ভাইকে ডেকে বললেন, ভাই দেখো তো কোথাও একটু পানি পাওয়া যায় কিনা, কারণ মনে হয় বেশিক্ষণ পর্যন্ত বাঁচবো না, একটু পরেই মনে হয় দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি জমাতে হবে। মুসলমান ভাইরারে আমার, তখন ওই সাহাবী বন্ধুরা আমার বললেন, আচ্ছা ঠিক আছে, আমার চাচতো ভাই শাহাদাতের শেষ মুহূর্তে, জীবনের অন্তিম মুহূর্তে আমার কাছে বেশি কিছু চায় নাই, শুধুমাত্র একটু পানি চেয়েছে, দেখি তো কোথায় পানি পাওয়া যায় কিনা। ও মুসলমান, আমি আজকের দিনে বাংলাদেশের মতো দেশের ঘটনা বর্ণনা করছি না, এ হলো বন্ধুরা আমার 1450 বছর পূর্বে সৌদি আরবের মতো দেশের ঘটনা, যেই দেশে এখনো বন্ধুরা আমার তেলের চাইতে পানির দাম বেশি, যেই দেশে এখনো পানির চূড়ান্ত ক্রাইসিস, যেই দেশে বন্ধুরা আমার 1 লিটার পানি কিনতে 1 রিয়াল লাগে, আর 1 রিয়াল দিয়া বন্ধুরা আমার 2 লিটার তেল পাওয়া যায়, সেই দেশে 1450 বছর পূর্বে পানির কি পরিমাণ ক্রাইসিস ছিল এমনি বোঝা যায়। ও মুসলমান, পানি সংগ্রহকারী সাহাবী এক পর্যায়ে পানি খুঁজতে খুঁজতে অল্প পানি পেলেন, যা দ্বারা কোন রকম গলাটা ভিজানো যায়। এরপরে বন্ধুরা আমার, ওই সাহাবী পানি সংগ্রহ করে তার চাচতো ভাইয়ের কাছে এসে তার চাচতো ভাইয়ের মুখে যখন পানি ঢালবেন, এমনই মুহূর্তে পাশে থেকে আরেকজন মুসলমান চূড়ান্ত তৃষ্ণার মুহূর্তে পানি পানি পরে চিৎকার করে উঠল। ও মুসলমান, ওই আরেক সাহাবীর পানি চিৎকার শুনে যেই সাহাবীর মুখে পানি ঢালবেন, ওই সাহাবী বললেন, ভাই আমার মুখে পানি দিও না, আমার চেয়ে ওই ভাইয়ের পানির প্রয়োজনটা মনে হয় আর একটু বেশি, আমাকে পানি দিও না, ওই ভাইয়ের মুখে পানি দাও। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্যই তো আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। ও মুসলমান, রুহামা উবাইনাহুম, সাহাবায়ে কেরাম একজন আর একজনের জন্য জীবন দিতেও প্রস্তুত। একটু পানি দেওয়া তো বন্ধুরা আমার সামান্য কথা। মুসলমান ভাইরা আমার, এরপরে ওই সাহাবী দ্বিতীয় যুদ্ধাহত সাহাবীর কাছে পানি নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় যুদ্ধাহত সাহাবীর মুখে যখন পানি ঢালবেন, এমন মুহূর্তে বন্ধুরা আমার পাশে থেকে আরেকজন যুদ্ধাহত সাহাবী পানি পানি করে চিৎকার করে উঠলো। ও মুসলমান, দ্বিতীয় যুদ্ধাহত সাহাবী ঠিক তেমনি ভাবে প্রথম যুদ্ধাহত সাহাবীর মতো উত্তর করলেন, ভাই আমার পানির প্রয়োজন নাই, আমার ওই মুসলমান ভাইকে পানি দিয়ে আসো। অথচ তার পানির তৃষ্ণায় তার গলা বুক ফেটে যায় অবস্থা, বুক ফেটে যায় অবস্থা, নিজের চূড়ান্ত কঠিন অবস্থা। এরপরও নিজের উপর অন্যকে ইসার করেন, প্রাধান্য দেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, মুসলমান ভাইরা আমার, পানি সংগ্রহকারী সাহাবী তৃতীয় যুদ্ধাহত সাহাবীর কাছে গেলেন, যায় দেখলেন তিনি বন্ধুরা আমার শাহাদাতের অমিয় সুধা পানি পান করে বন্ধুরা আমার আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ও মুসলমান, তিনি ভাবলেন যেহেতু তাকে পানি পান করাইতে পারলাম না, দেখি তো দ্বিতীয় জনকে পানি পান করানো যায় কিনা। এরপরে তিনি দ্বিতীয় জনের কাছে এসে দেখেন তিনিও শাহাদাতের অমিয় সুধা পান করেছেন। বলেন না আল্লাহু আকবার। পানি সংগ্রহকারী সাহাবী ভাবলেন যেহেতু তাকেও পান করাইতে পারলাম না, দেখি তো আমার চাচতো ভাইকে একটু পান করানো যায় কিনা।
চাচতো ভাইয়ের কাছে এসে দেখেন তিনিও আরফিকে আলার ডাকে সাড়া দিয়ে ও মুসলমান শাহাদাত বরণ করেছেন। বলেন না আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরাম। নিজের উপরে অন্যজনকে প্রাধান্য দেন, নিজের চূড়ান্ত প্রয়োজনের উপরে অন্যকে প্রাধান্য দেন। এ হলো সাহাবায়ে কেরাম। নিজের চেয়ে অন্যকে ভালোবাসেন। এ হলো সাহাবায়ে কেরাম। ও মুসলমান, আর আজকে আমাদের দেশের মুসলমানদের অবস্থা কি? একজন আরেকজনের জন্য জীবন দিবে তো দূরের কথা, এক মুসলমান আরেক মুসলমানের জন্য রক্ত দিবে তো দূরের কথা, এক ভাই আর এক ভাইকে খুন করার জন্য প্রস্তুত, এক মুসলমান আর এক মুসলমানকে খুন করার জন্য প্রস্তুত। ও মুসলমান, আমাদের দেশে অনেকগুলি রাজনৈতিক দল আছে, এক দলের নেতা আর এক দলকে খুন করার জন্য প্রস্তুত। তবে অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, একই দলের দুই নেতা একজন আর একজনকে খুন করার জন্য প্রস্তুত। ঠিক বললাম না? ঠিক বললাম। একই দলের দুই নেতা একজন আর একজনকে খুন করার জন্য প্রস্তুত। কেন? কারণ আগামী তো ক্ষমতায় থাকলে আমি চেয়ার পাবো না। दुर्फशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। बलगल उला भी कमालिही, कशफत दुजा भी जमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। অধ্যকার মিয়াহাটি মাহবুবিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ শেখুল হাদিস আল্লামা মুফতি সালাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং আমন্ত্রিত সকল ওয়াইজিনে কেরাম, অত্র এলাকার দিনদরদি মুসলিম তাওহীদি জনতা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, সকলেই আল্লাহ পাকের নিকট শুকরগুজারি করছি যে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিনই একটি সামিয়ানার নিচে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য উচ্চ আওয়াজে মহব্বতের সাথে সকলেই যে যেখানে আছি আল্লাহ পাকের শুকরগুজারি করি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি নেক আমল আল্লাহ পাকের যদি তৌফিক না হয়, আল্লাহ পাকের যদি দয়া না হয়, তাহলে আমরা কোনোভাবেই নেক আমল করতে পারবো না। যে কোনো কাজ রব্বে কারীম যদি তৌফিক দান করেন তাহলে কেবলমাত্র করতে পারবো। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন তাহলে কোনোভাবেই আমার পক্ষে সে কাজটি করা সম্ভব না। এজন্যই তো আমাদের একজন বুজুর্গ আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ই সাআদাত বজুরে বাজুনিস তান বখশাত খুদায়ে বখশিন্দা। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই তুমি যে নেক কাজটি করার সুযোগ পেয়েছো, এটা তোমার কোনো বুদ্ধি বলে নয়, এটা তোমার কোনো বাহু বলে নয়, এটা হলো একমাত্র রব্বে কারীমের ফজল ও করম, রব্বে কারীমের অপার কৃপা, যার কারণেই তুমি এই কাজটি করার সুযোগ পেয়েছো। আজকে যে বিশাল মাহফিলের আয়োজন এবং হযরত উলামায়ে কেরাম আসবেন, আমাদেরকে আত্মার খোরাক দিবেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা সাআদাত, সৌভাগ্য। তো এই সৌভাগ্যর একটা মাধ্যম যে আমরা স্থাপন করতে পেরেছি, নিঃসন্দেহে এটি আল্লাহ পাকের একটি দয়া। এজন্য আবারও আল্লাহ পাকের দরবারে
শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অযথা ভূমিকা আমি টানবো না, আমি মূল আলোচনা এখান থেকে শুরু করে দেব। এই পৃথিবীর প্রতিটি মানুষ যারা নিজেকে মুমিন মুসলমান দাবি করে, খুব ভালো করে কথাগুলো শুরু থেকে বোঝার চেষ্টা করবেন, তাহলে মূল বিষয়বস্তুটা আপনাদের বোঝা উপলব্ধি করা সহজ হবে। এই পৃথিবীর প্রতিটি মানুষ যারা নিজেকে মুমিন মুসলমান দাবি করে, নিজেকে ইমানদার হিসেবে পরিচয় দেয়, নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, প্রতিটি মানুষ তাদের অন্তরে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা আশা হলো মরণের পরে জান্নাতে চলে যাওয়া। ঠিক বললাম না? ঠিক বললাম। সকলের আশা মরণের পরে জান্নাতে যাওয়া, এটা প্রত্যেকেই চায়। এমনকি যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটা রোজা রাখে না, যে লোকটা হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করে না, যেই লোকটা নেক আমল করে না, সেই লোকটাও কিন্তু তামান্না করে মরণের পরে যেন আমি জান্নাতে যাই। আর অবাক করা কথা হলো, শুধুমাত্র মুসলমান না, ফাসেক ফুজ্জার তারা যে জান্নাত চায় তা বিষয়টি এমন নয়। বরং আশ্চর্যজনক কথা হলো, যারা ইমানদার না, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দেয় না, যারা রবকে রব বলে মানে না, যারা আল্লাহকে আল্লাহ বলে তাসদিক করে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয় না, যারা কোরআনকে কোরআন হিসাবে মানে না, যারা দ্বীনকে মানে না, বহু খোদায় যারা বিশ্বাসী, যারা মূর্তির সামনে মাথা ঝুঁকায়, যারা সূর্যকে পূজা করে, যারা চন্দ্রকে পূজা করে, তারাও কিন্তু চায় মরণের পরে, তাদের ভাষায় আমরা স্বর্গে যেতে চাই, তারাও চায়। তো আজকে আমার আলোচনা হলো ওই সমস্ত মুসলমানদেরকে নিয়ে যারা জান্নাত চায়, যারা বিধর্মী, তারা তো প্রথম চান্সেই জান্নাত থেকে এরা বা এদেরকে নিয়ে আলোচনা না। আজকে আমার আলোচনা হলো যারা ইমানদার মুসলমান, যারা জান্নাত চায়, তাদেরকে নিয়ে আজকের আলোচনা। সম্মানিত উপস্থিতি, জান্নাত সবাই চায়। বলুন তো দেখি, জান্নাত চাইলে কি আমরা পাবো? না, জান্নাত চাইলে আমরা পাবো না। আমরা জানি প্রত্যেকটা কোম্পানিতে একজন ম্যানেজার থাকে, একজন মালিক থাকে। ম্যানেজার যে গ্রাহককে কোম্পানির পণ্য সেল করতে চাইবে না, সে গ্রাহক কোম্পানির মাল নিতে পারবে না। ম্যানেজার যে গ্রাহককে যে পরিমাণ মাল সেল করবে, ওই গ্রাহককে সে পরিমাণই নিতে হবে। ম্যানেজার যদি বলে আমি দেব না, নিতে পারবে না। ম্যানেজার যদি বলে এতটুকু নিতে পারবা, এতটুকুই নিতে হবে, এর চেয়ে বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। ম্যানেজারের কথার উপরে কারো কথা চলে না। ম্যানেজারের কথাকে এদিক সেদিক করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র মালিক ছাড়া। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা তার প্রিয় সৃষ্টি মানুষ সৃষ্টি করার পরে তার জন্য জান্নাত সৃষ্টি করলেন। পাশাপাশি যারা রবকে মানবে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেবে না, যারা নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, যারা নেক আমল করবে না, তাদেরকে শায়েস্তা করার জন্য আগুনের তৈরি জাহান্নামকেও সৃষ্টি করলেন। তো জান্নাত আল্লাহ পাকের একটা প্রোডাক্ট। আল্লাহ পাক মালিক, তার ম্যানেজার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের ম্যানেজার,
মেসেঞ্জার। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের ম্যানেজার এবং মেসেঞ্জার। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাকে এদিক সেদিক করার ক্ষমতা পৃথিবীর কারো নাই একমাত্র মালিক ছাড়া। আল্লাহ পাক তার ম্যানেজার সম্পর্কে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মৌলভী হরগিজ না গুফতে তা না গুফতে মৌলানা, মৌলানা হরগিজ না গুফতে তা না গুফতে মুস্তফা, মুস্তফা হরগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতে তা না গুফতে রব্বুন জলিল, জিবরাইল হরগিজ না গুফতে তা না গুফতে রব্বুন জলিল। আল্লাহ পাক বলেন যে আমার ম্যানেজার মেসেঞ্জার মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নিজের পক্ষ থেকে কিছু বানায় বলেন না, তিনি যা বলেন আমি তা বলাই। বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলান কে? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তার পক্ষ থেকে কিছু বলেন না, যা বলেন আল্লাহ বলান। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের পক্ষ থেকে কিছু বলেন না, যা বলেন আমি আল্লাহ তা বলাই। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ মাত্র নাই। তার কথাকে এদিক সেদিক করার ক্ষমতা পৃথিবীর কারো নাই একমাত্র মালিক ছাড়া। কেন? কারণ তিনি যা বলেন তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না, তিনি যা বলেন এটা আল্লাহ বলেন। তো আমাদের সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের খুব ভালো করে বুঝবেন যে বনি ইসরাইলের লোকেরা ৭২ দলে বিভক্ত ছিল, আর আমার উম্মতের লোকেরা হবে ৭৩ দলে বিভক্ত। বনি ইসরাইলের লোকেরা ছিল ৭২ দলে বিভক্ত, আর আমার উম্মতেরা হবে ৭৩ দলে বিভক্ত। নবীজি বলেন এই ৭৩ দলের সবগুলাই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা দল নাজাত প্রাপ্ত হবে, প্রথম চান্সেই তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে খুব গমগীন হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, পেরেশান। আয় আল্লাহ, নবীজি বলেনটা কি? ৭৩-এর মধ্যে ৭২টাই জাহান্নামে যাবে। এই ৭২টার মধ্যে নামাজি থাকবে না, রোজাদার থাকবে না, হজ করেওয়ালা থাকবে না? থাকবে। নবীজি বলেন উম্মতি, আমার উম্মত। এর মানে ৭২ দল যারা জাহান্নামে যাবে এদের মধ্যে নামাজ পড়নেওয়ালা থাকবে, রোজা রাখনেওয়ালাও থাকবে, হজ করেওয়ালাও থাকবে, যাকাত দেনেওয়ালাও থাকবে, কোটি কোটি টাকা সদকা করেওয়ালাও থাকবে। এর মানে নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, সদকা করেও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম পেরেশান। আয় আল্লাহ, নবীজি বলেন কি? ৭৩ দলের ৭২টাই জাহান্নামে যাবে, একটা মাত্র দল নাজাত প্রাপ্ত হবে, প্রথম চান্সে জান্নাতে যাবে। আয় আল্লাহ, আমরা কি সেই নাজাত প্রাপ্ত একটি দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, ওরা কারা? এতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম যে পরিমাণ পেরেশান ছিলেন, নবীজি তাদের প্রশ্নের উত্তরে যে কথা বললেন, নবীজির উত্তর শোনার পরে সাহাবায়ে কেরাম একেবারে শান্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, ৭৩ দলের একটা মাত্র দল নাজাত পাবে, ওরা কারা? আমরা কি সেই দলে থাকতে পারবো? নবীজি বললেন, সেই দলটি হলো কিয়ামত পর্যন্ত অনেক দল এবং মতের আবির্ভাব হবে, একটা মাত্র মত এবং দলের লোকেরা জান্নাতে যাবে, প্রথম চান্সেই নাজাত পাবে। ওরা কারা? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অনেক মত, অনেক মতাদর্শের লোক পয়দা হবে,
এদের মধ্যে যারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তোমরা সাহাবায়ে কেরামের মত এবং পথের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, শুধুমাত্র কেবলমাত্র তারাই প্রথম চান্সে জান্নাতে যাবে, বাকি ৭২ দলের সবগুলাই জাহান্নামে যাবে। এই উত্তর শোনার পরে সাহাবায়ে কেরাম একদম শান্ত হয়ে গেলেন। এতক্ষণ পর্যন্ত তারা চিন্তিত ছিলেন, আয় আল্লাহ, আমরা কি সেই নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো কিনা? কারণ ৭৩ দলের ৭২টাই জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। ৭৩-এর মধ্যে একটাতে থাকা টান টান কঠিন ব্যাপার, তো আমরা থাকতে পারবো কিনা? নবীজি বললেন, ওগো সাহাবায়ে কেরাম, পেরেশানি করার কোনো কারণ নাই, বরং শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য ফর্মুলা হলো, তারা যদি সেই নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে আমি নবীজি এবং তোমরা সাহাবায়ে কেরামকে ফলো করা লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতক্ষণ সাহাবায়ে কেরাম পেরেশান ছিলেন, আমরা কি সেই নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো কিনা। এখন নবীজি বললেন, কেউ যদি জান্নাতে যেতে চায়, সেই নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে তোমাদেরকে ফলো করা লাগবে, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরাম। তাই তো কবি বলেছেন, दुर्फशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर और रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। এ হলো সাহাবায়ে কেরাম। ও মুসলমান, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় জামাতে সাহাবাকে উম্মতের আইডল হিসেবে প্রমাণিত করেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য মডেল হিসেবে সাবিত করেছেন, মেয়ারে হক হিসেবে সাবিত করেছেন। এখন আমাদের দেশে এবং পৃথিবীর অনেক জায়গাতেই কিছু লোক আছে যারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানতে রাজি না। শুধু কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মেয়ারে হক প্রমাণিত করেছেন? না, আল্লাহ পাক রব্বুল আলামিনও সাহাবায়ে কেরামকে মেয়ারে হক প্রমাণিত করেছেন। আল্লাহ পাক ও সাহাবায়ে কেরামকে মেয়ার হক প্রমাণিত করেছেন। আল্লাহু আকবার। কোরআন খুলে দেখুন, আল্লাহ পাক বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন وأعد لهم جنات تجري تحتها الأنهار। আল্লাহ পাক বলেন, আমার প্রিয় নবীজির সাহাবায়ে কেরাম, চাই তারা কানা মিনাল আনসার আও কানা মিনাল মুহাজিরিন, চাই মুহাজির হোক বা আনসার হোক, তাদের প্রত্যেকের উপরে আমি আল্লাহ রাজি এবং সন্তুষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবং আল্লাহ পাক আরো কি বললেন, এবং তাদের প্রত্যেকের জন্য আমি জান্নাত রেডি করে রাখলাম। শুধু কি তাই, রব্বে কারীম বলেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর যারা আমার প্রিয় নবীর সাহাবীকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মডেল মানবে, আইডল মানবে, তাদের উপর আমি সন্তুষ্ট এবং তাদের জন্য আমি জান্নাত রেডি করে রাখলাম। শর্ত হলো ওয়াত্তাবাউহুম, তাদেরকে অনুসরণ করতে হবে, বিল ইহসান, সঠিক পথ ও পন্থায়। সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে সঠিক পথ ও পন্থায়। রব্বে কারীম বলেন, কেউ যদি সাহাবায়ে কেরামকে সঠিক পথ এবং পন্থায় অনুসরণ করে, তাদের উপরে আমি রাজি, সন্তুষ্ট এবং তাদের জন্য আমি জান্নাত রেডি করে রাখলাম। তো এখানেও আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে
জামাতে সাহাবাকে মেয়ারে হক হিসাবে সাব্যস্ত করেছেন, আইডল হিসাবে সাব্যস্ত করেছেন, মডেল হিসাবে সাব্যস্ত করেছেন। যেখানে আল্লাহ সাহাবায়ে কেরামকে মডেল হিসাবে সাব্যস্ত করলেন, মেয়ারে হক হিসাবে সাব্যস্ত করলেন, যেখানে সাহাবায়ে কেরামকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারে হক, সত্যের মাপকাঠি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণিত করেছেন, সেখানে সাহাবায়ে কেরামকে মেয়ারে হক হিসাবে তুমি না মানার তুমি কে? সাহাবায়ে কেরামকে মেয়ারে হক না মানার তুমি কে? যেখানে আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে আইডল ঘোষণা করলেন, যেখানে নবীজি সাহাবায়ে কেরামকে মেয়ারে হক ঘোষণা করলেন, সেখানে সাহাবায়ে কেরামের সমালোচনা করার তুমি কে? সেখানে সিদ্দিক আকবরকে নিয়ে কথা বলার তুমি কে? সেখানে ফারুক আজমকে নিয়ে কথা বলার তুমি কে? সেখানে আলী রাদিয়াল্লাহু আনহুকে কথা নিয়ে কটূক্তি করার তুমি কে? সেখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সমালোচনা করার তুমি কে? আমি নাম নিয়ে বলতেছি না, গন্ডগোল হবে বলার দরকার নেই। একটা জামাত আছে, তাদের বড় একটা অংশ বাংলাদেশে আছে, যারা সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানতে রাজি না। ভাই আয়াত পড়ে দেখো, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত তাজরি তাহতাহাল আনহার। নবীজি আরো বলেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। এই সমস্ত আহাদিস দ্বারা সাহাবায়ে কেরাম মিয়ার হক প্রমাণিত হয়। তো এটা আমার আলোচনার সাবজেক্ট না। তো বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ফেরকা হবে। এই ৭৩-এর মধ্যে একটা দল মাত্র নাজাত প্রাপ্ত হবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। তারা কারা? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীজি এবং সাহাবায়ে কেরাম যে মত এবং পথের উপরে আছি, এই মত এবং পথের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, কায়েম থাকবে, তারাই কেবলমাত্র প্রথম চান্সে জান্নাতে যেতে পারবে, বাকি কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলাইছেন কে? আল্লাহ। সুতরাং তার কথাকে এদিক সেদিক করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। তো নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মত এবং পথের উপরে আছি, এই মত এবং পথের উপরে কেউ যদি থাকে তাহলে সে জান্নাতে যাবে। এখন জানতে হবে নবী এবং সাহাবীদের মত এবং পথ কোনটা, জানতে হবে না? জানতে হবে। জান্নাতে প্রথম চান্সে যেতে চাইলে আপনাকে জানতে হবে। যারা জান্নাতে যেতে চান তাদের জন্য আজকের ওয়াজ, খুব ভালো করে শুনবেন। যারা জান্নাতে যেতে চান প্রথম চান্সে কোনো বাধা বিপত্তি ছাড়া, নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবায়ে কেরামের পথ মতের উপরে যারা থাকবে। নবী এবং সাহাবীদের পথ এবং মত কি? আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আতারিস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এখানে রব্বে কারীম জামাতে সাহাবা এবং তার প্রিয় নবীজির মত এবং পথ বর্ণনা করেছেন। অনেকগুলি বর্ণনা করেছেন, আমি কেবলমাত্র আজকে দুইটা বর্ণনা করব। আল্লাহ পাক বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছে জামাতে সাহাবা, তাদের মত এবং পথ হলো, এক নাম্বার আশিদ্দাউ আলাল কুফফার, এক। দুই, রুহামাউ বাইনাহুম। এক নাম্বার আশিদ্দাউ আলাল কুফফার,
রুহামাউ বাইনাহুম, খুব ভালো করে শুনবেন। দ্বিতীয়টা নিয়ে আলোচনা একটু আগে করব হিকমতের কারণে, প্রথমটা নিয়ে আলোচনা একটু পরে করব। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জামাতে সাহাবার পথ এবং মত হলো রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরে অস্বাভাবিক মহব্বত, ভালোবাসা। সাহাবায়ে কেরাম পরস্পরে একজন আরেকজনের জন্য জীবন কোরবান করতেও প্রস্তুত। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য রক্ত দিতেও প্রস্তুত। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সন্তান সম্পত্তি, জান মাল, ইজ্জত আবরু রক্ষা করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিতেও প্রস্তুত। এ হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তাদের পরস্পরের মধ্যে কি পরিমাণ মহব্বত ছিল, আল্লাহু আকবার, কি পরিমাণ মহব্বত ছিল। অথচ একজন হলো গোলাম আর একজন মালিক, একজন মক্কার আর একজন মদিনার, একজন হলো নিম্ন বংশের আর একজন কুরাইশ বংশের, একজন এদেশের আর একজন ওই দেশের, একজন আরবি আর একজন আজমি, গোত্র ভেদে, চেহারার রং ভেদে, মূল্যায়ন বুঝে, সবকিছু ভেদে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ চূড়ান্ত পর্যায়ের ছিল। একজন আরেকজনের জন্য জীবন উৎসর্গকারী, জানেসারি ছিলেন, কোরবান ছিলেন। সাহাবায়ে কেরাম খুব ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের প্রতি যে সহমর্মিতা, দয়া, হৃদ্যতা, ভালোবাসা, মুহাব্বত এর যে নজির স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে কোন জাতি, কোন ধর্মের মানুষ, কোন বর্ণের মানুষ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ সাহাবায়ে কেরামের মতো মুহাব্বতের নজির স্থাপন করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম তাদের পরস্পরে যে মুহাব্বতের নজির স্থাপন করেছিলেন, কিয়ামত পর্যন্ত এই নজির কেউ স্থাপন করতে পারবে না। খুব ভালো করে শুনবেন। কেন? কারণ যদি পারতো তাহলে নবীজি কখনো গর্ব করে কথা বলতেন না, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। সাহাবায়ে কেরাম তারা পরস্পরের মধ্যে মুহাব্বত, ভালোবাসার যে নজির স্থাপন করেছিলেন, এটা যদি পৃথিবীর বন্ধুরা আমার অন্য কেউ দেখাইতে পারত, বিশ্ব নবীজি কখনো গর্ব করে, ফখর করে, বুক ফুলিয়ে বন্ধুরা আমার বলতেন না, ও মুসলমান, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীজি বলেন, যত যুগ এসেছিল, বর্তমানে যে যুগ আছে, ভবিষ্যতে যত যুগ আসবে, সবচেয়ে উত্তম যুগ, সেরাতম যুগ হলো আমার সাহাবায়ে কেরামের যুগ। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম হলো নবীগণের পরে পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ, দামি মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে উন্নত মানুষ হলো সাহাবায়ে কেরাম। ও মুসলমান, সাহাবায়ে কেরাম তারা পরস্পরে একজন আরেকজনের জন্য কি পরিমাণ জানেসারি ছিলেন, একজন আরেকজনের জন্য মুসলমান কি পরিমাণ জীবন কোরবান করতেন। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের প্রতি কেমন দয়াদ্র ছিলেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে কি পরিমাণ মুহাব্বত করতেন, এই বিষয়ে আপনাদের জানা। দুইটা ঘটনা আবারও স্মরণ করায় দিতে চাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক তো বলেছেন, ওগো রাসূল, আপনি ঈমানদারদেরকে দ্বীনি কথা, কোরআনের কথা, ঈমানি কথা বারবার শোনাইতে থাকেন। কেন? এতে ঈমানদারদের ফায়দা হয়। বলেন না সুবহানাল্লাহ। এতে ঈমানদারদের ফায়দা হয়। অথচ আমাদের দেশের কিছু কিছু বুদ্ধি প্রতিবন্ধী, বলা যায় কিছু কিছু বুদ্ধি প্রতিবন্ধী, যাদের মস্তিষ্কে বলা যায় শয়তানে পেশাব করছে, এই সমস্ত কিছু লোকেরা বলে কি, ওয়াজ মাহফিল দিয়া লাভটা কি? আরে বলেদের গোষ্ঠী, যেখানে রব্বে কারীম বললেন ওয়াযাক্কির
ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবীজি, আপনি ঈমানদারদেরকে দ্বীনি আলোচনা, কুরআনী আলোচনা, ঈমানী আলোচনা বারবার যাক্কির আই বাইয়িন মিরারান বারবার শুনাইতে থাকেন। কেন? এতে ঈমানদারদের ফায়দা হয়। রব্বে কারীম বললেন ফায়দা হয়, তুমি বলো লাভটা কি? তাহলে হয়তোবা তুমি বেঈমান অথবা তুমি বাটপার। হয়তোবা রব্বে কারীমের এই কথার উপরে তোমার ইতিকাদ নাই, এই কারণে তুমি বেঈমান। আর যদি ইতিকাদ বিশ্বাস থাকেও, তাহলে হয়তোবা তুমি কারো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছো। ঠিক বললাম না ঠিক বললাম? হয়তোবা তুমি কারো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছো, অথবা বাবা দাদা বাবুদের টাকা তুমি খাচ্ছ, তোমার ভিতরে ষড়যন্ত্র লুকাই, যে কারণেই তোমার মুখ থেকে বের হয় ওয়াজ মাহফিল দিতে লাভটা কি? রব্বে কারীম বললেন আপনি দ্বীনি আলোচনা করেন, ঈমানদারদেরকে কোরআনী আলোচনা করেন, জান্নাত জাহান্নামের আলোচনা করেন, কিয়ামতের আলোচনা করেন, হাসরের আলোচনা করেন, কবরের আযাবের আলোচনা করেন। এতে ঈমানদারদের ফায়দা হয়। সম্মানিত উপস্থিতি, ওইদিকে যেতে চাই না। বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে কি পরিমাণ মহব্বত করতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে এমন মহব্বত করতেন যার নজির পৃথিবীর কেউ কোনোদিন দেখাইতে পারবে না। মুসলমান ভাইরা আমার, বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইয়ারমুকের যুদ্ধের বিবরণ দিতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বন্ধুরা আমার লিখেছেন, ইয়ারমুকের যুদ্ধ শেষে মুসলমানেরা যুদ্ধাহত মুসলমানেরা রণাঙ্গনে পড়েছিল। মুসলমান প্রত্যেকজন যুদ্ধাহত সাহাবীদের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। ও মুসলমান, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য কি পরিমাণ জানিসারি ছিলেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য কি পরিমাণ কোরবান ছিলেন। খুব ভালো করে বুঝবেন। ও মুসলমান, রণাঙ্গনে যুদ্ধাহত সাহাবীরা পড়েছিলেন, তাদের একজনের চূড়ান্ত তৃষ্ণা পেল। তৃষ্ণার চোটে বুক বন্ধুরা আমার গলা ফেটে যায় অবস্থা। মুসলমান ভাইরা আমার, তার ওই সাহাবী যুদ্ধাহত সাহাবী তার পাশে থাকা চাচতো ভাইকে ডেকে বললেন, ভাই দেখো তো কোথাও একটু পানি পাওয়া যায় কিনা, কারণ মনে হয় বেশিক্ষণ পর্যন্ত বাঁচবো না, একটু পরেই মনে হয় দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি জমাতে হবে। মুসলমান ভাইরা আমার, তখন ওই সাহাবী বন্ধুরা আমার বললেন, আচ্ছা ঠিক আছে, আমার চাচতো ভাই শাহাদাতের শেষ মুহূর্তে, জীবনের অন্তিম মুহূর্তে আমার কাছে বেশি কিছু চায় নাই, শুধুমাত্র একটু পানি চেয়েছে, দেখি তো কোথায় পানি পাওয়া যায় কিনা। ও মুসলমান, আমি আজকের দিনে বাংলাদেশের মতো দেশের ঘটনা বর্ণনা করছি না, এ হলো বন্ধুরা আমার 1450 বছর পূর্বে সৌদি আরবের মতো দেশের ঘটনা, যেই দেশে এখনো বন্ধুরা আমার তেলের চাইতে পানির দাম বেশি, যেই দেশে এখনো পানির চূড়ান্ত ক্রাইসিস, যেই দেশে বন্ধুরা আমার 1 লিটার পানি কিনতে 1 রিয়াল লাগে, আর 1 রিয়াল দিয়া বন্ধুরা আমার 2 লিটার তেল পাওয়া যায়, সেই দেশে 1450 বছর পূর্বে পানির কি পরিমাণ ক্রাইসিস ছিল এমনি বোঝা যায়। ও মুসলমান, পানি সংগ্রহকারী সাহাবী এক পর্যায়ে পানি খুঁজতে খুঁজতে অল্প পানি পেলেন, যা দ্বারা কোন রকম গলাটা ভিজানো যায়। এরপরে বন্ধুরা আমার ওই সাহাবী পানি সংগ্রহ করে তার চাচতো ভাইয়ের কাছে এসে তার চাচতো ভাইয়ের মুখে যখন পানি ঢালবেন, এমনই মুহূর্তে পাশে থেকে আরেকজন মুসলমান চূড়ান্ত তৃষ্ণার মুহূর্তে পানি পানি পরে চিৎকার করে উঠল। ও মুসলমান, ওই আরেক সাহাবীর পানি চিৎকার শুনে যেই সাহাবীর মুখে পানি ঢালবেন, ওই সাহাবী বললেন, ভাই আমার মুখে পানি দিও না, আমার চেয়ে ওই ভাইয়ের পানির প্রয়োজনটা মনে হয় আর একটু বেশি, আমাকে পানি দিও না, ওই ভাইয়ের মুখে পানি দাও। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্যই তো আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। ও মুসলমান, রুহামা উবাইনাহুম, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য জীবন দিতেও প্রস্তুত।
একটু পানি দেওয়া তো বন্ধুরা আমার সামান্য কথা। মুসলমান ভাইরা আমার, এরপরে ওই সাহাবী দ্বিতীয় যুদ্ধাহত সাহাবীর কাছে পানি নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় যুদ্ধাহত সাহাবীর মুখে যখন পানি ঢালবেন, এমন মুহূর্তে বন্ধুরা আমরা পাশে থেকে আরেকজন যুদ্ধাহত সাহাবী পানি পানি করে চিৎকার করে উঠলো। ও মুসলমান, দ্বিতীয় যুদ্ধাহত সাহাবী ঠিক তেমনি ভাবে প্রথম যুদ্ধাহত সাহাবীর মতো উত্তর করলেন, ভাই আমার পানির প্রয়োজন নাই, আমার ওই মুসলমান ভাইকে পানি দিয়ে আসো। অথচ তার পানির তৃষ্ণায় তার গলা বুক ফেটে যায় অবস্থা, বুক ফেটে যায় অবস্থা, নিজের চূড়ান্ত কঠিন অবস্থা। এরপরও নিজের উপর অন্যকে ইসার করেন, প্রাধান্য দেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, মুসলমান ভাইরা আমার, পানি সংগ্রহকারী সাহাবী তৃতীয় যুদ্ধাহত সাহাবীর কাছে গেলেন। যায় দেখলেন তিনি বন্ধুরা আমার শাহাদাতের অমিয় সুধা পানি পান করে বন্ধুরা আমার আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ও মুসলমান, তিনি ভাবলেন যেহেতু তাকে পানি পান করাইতে পারলাম না, দেখি তো দ্বিতীয় জনকে পানি পান করানো যায় কিনা। এরপরে তিনি দ্বিতীয় জনের কাছে এসে দেখেন তিনিও শাহাদাতের অমিয় সুধা পান করেছেন। বলেন না আল্লাহু আকবার। পানি সংগ্রহকারী সাহাবী ভাবলেন যেহেতু তাকেও পান করাইতে পারলাম না, দেখি তো আমার চাচতো ভাইকে একটু পান করানো যায় কিনা। চাচতো ভাইয়ের কাছে এসে দেখেন তিনিও আরফিকে আলার ডাকে সাড়া দিয়ে ও মুসলমান শাহাদাত বরণ করেছেন। বলেন না আল্লাহু আকবার। এ হলো সাহাবায়ে কেরাম, নিজের উপরে অন্যজনকে প্রাধান্য দেন, নিজের চূড়ান্ত প্রয়োজনের উপরে অন্যকে প্রাধান্য দেন। এ হলো সাহাবায়ে কেরাম, নিজের চেয়ে অন্যকে ভালোবাসেন। এ হলো সাহাবায়ে কেরাম। ও মুসলমান, আর আজকে আমাদের দেশের মুসলমানদের অবস্থা কি? একজন আরেকজনের জন্য জীবন দিবে তো দূরের কথা, এক মুসলমান আরেক মুসলমানের জন্য রক্ত দিবে তো দূরের কথা, এক ভাই আর এক ভাইকে খুন করার জন্য প্রস্তুত, এক মুসলমান আর এক মুসলমানকে খুন করার জন্য প্রস্তুত। ও মুসলমান, আমাদের দেশে অনেকগুলি রাজনৈতিক দল আছে, এক দলের নেতা আর এক দলকে খুন করার জন্য প্রস্তুত। তবে অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, একই দলের দুই নেতা একজন আর একজনকে খুন করার জন্য প্রস্তুত। ঠিক বললাম না? ঠিক বললাম। একই দলের দুই নেতা একজন আর একজনকে খুন করার জন্য প্রস্তুত। কেন? কারণ আগামী তো ক্ষমতায় থাকলে আমি চেয়ার পাবো না, আগামী তো ক্ষমতায় থাকলে আমি চেয়ার পাবো না, এজন্য খুন করে আগুনে পোড়ায়া দেওয়া হয়। এ হলো আজকের মুসলমান। এ হলো আজকের মুসলমান। এদেরকে মুসলমান বলা তো দূরের কথা, এদেরকে জানোয়ারও বলার সুযোগ নাই। দেখবেন একটা কুকুর আরেকটা কুকুরকে হত্যা করে না, একটা কুকুর আরেকটা কুকুরের গোশত খায় না, এক শৃগাল আরেক শৃগালকে হত্যা করে না, এক শৃগাল আরেক শৃগালের গোশত খায় না। একটা কুকুরের ভিতরে যতটুকু জাতীয়তাবোধ আছে, একটা শৃগালের ভিতরে যতটুকু জাতীয়তাবোধ আছে, আমাদের দেশের অনেকের ভিতরে এতটুকু বোধ নাই। কথা বলেন ঠিক কিনা? এতটুকু বোধ নাই। সম্মানিত উপস্থিতি, বাবা হয়ে সন্তানকে খুন করে, সন্তান হয়ে সম্পত্তির লোভে বাবাকে খুন করে। শুনেন নাই? শুনেন নাই? কথা বলেন, শুনেন নাই? এর চেয়েও জঘন্যতম সংবাদ হলো পরকীয়ার কারণে মা নিজের সন্তানকে হত্যা করে। কিশোরগঞ্জের ঘটনা, কয়েক বছর আগের ঘটনা। আজকে মানুষের মধ্যে ধর্ম কর্ম তো দূরের কথা, ইনসানিয়ত মনুষ্যত্ব বোধিত নাই। ধর্ম তো বহু দূরের কথা, মনুষ্যত্ব বুদ্ধি নাই আজকে মুসলমানদের মধ্যে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন, লম্বা কথা বলতে চাই না। বিশ্বনবী তো স্পষ্ট করে বলে দিয়েছেন, বনি ইসরায়েলের লোকেরা ৭৩ দলে বিভক্ত ছিল, আমার উম্মতেরা হবে ৭২ দলে বিভক্ত ছিল, আমার উম্মতেরা হবে ৭৩ দলে বিভক্ত। এই ৭৩ দলের সবগুলোই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি তারা কারা? বন্ধুরা আমার, নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবায়ে কেরাম যে দল এবং মতের উপরে আছি, এই মত এবং পথের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই কেবলমাত্র জান্নাতে যেতে পারবে। মুসলমান ভাইরা আমার, নবী এবং সাহাবীদের মতামত কি? আল্লাহ পাক কোরআনে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা আমানু মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। নবী এবং সাহাবীদের পথ ও মত হলো আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। নবী এবং সাহাবীদের পথ ও মত হলো তারা একজন আরেকজনের প্রতি চূড়ান্ত বন্ধুরা আমার হৃদ্যতা প্রদর্শনকারী। মুসলমান ভাইদের আমার বিশ্বনবীজি আরো ওয়াজাহাত করে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো তারা যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান পরিত্রাণ পায়। আর আজকে আমাদের অবস্থা হলো এমন, হাত থেকে কোন রকম পরিত্রাণ পেলেও মুখ থেকে বাঁচার কায়দা নাই, মুখ থেকে কোন রকম বাঁচলেও ফেসবুক থেকে বাঁচার কায়দা নেই। ঠিক বললাম না? ঠিক বললাম। ফেসবুক থেকে বাঁচার কায়দা নাই। ফেসবুকে মানুষের ইজ্জতের উপরে, মানের উপরে অবাধে যে হামলা হয়, আল্লাহ, এটা কোনো মুসলমানের নেচার হতে পারে না, এটা কোনো মুসলমানের আলামত হতে পারে না, এটা কোনো মুসলমানের চিহ্ন হতে পারে না। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম শুধুমাত্র রণাঙ্গনে যুদ্ধাহত অবস্থার ভিতরে এক মুসলমান আরেক মুসলমানকে পানি দিয়া নিজেদের ভ্রাতৃত্ব প্রমাণ করেন নাই, বরঞ্চ বন্ধুরা আমার, আমরা প্রত্যেকেই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম হয়েছে মক্কাতুল মুকাররমায়। ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত মক্কাতুল মুকাররমায় তাবলীগের কাজ করার পরে, দ্বীনের কাজ করার পরে যখন সব দিক থেকে বাধা বিপত্তি আসতে লাগলো, যখন সব দিক থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের শিকার হতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীজিকে হুকুম করলেন, ওগো পয়গম্বর, আপনাকে দ্বীনকে বিস্তৃত করার জন্য আপনার মক্কাতুল মুকাররমা ছেড়ে কালো পাহাড়ের দেশ মদিনায় আপনাকে বাড়ি জমাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার, তিনি তার মাতৃভূমি ছেড়ে বন্ধুরা আমার মদিনা মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন। রফিকুল গার সিদ্দিক আকবরকে সাথে নিয়ে ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে সাথে নিয়ে মদিনা মুনাওয়ারা পৌঁছার পর এদিক দিয়ে মক্কার মুসলমানদের উপরে বন্ধুরা আমার, মক্কার কাফের কুরাইশা নির্যাতনের স্টিমুলার আরো বাড়ায়া দিল, মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু করে দিল। ও মুসলমান, মক্কার মুসলমানেরা নির্যাতন সইতে না পেরে মক্কার মুসলমানেরা নিজেদের ঈমানকে হেফাজত করার জন্য ও মুসলমান তাদের বাড়িঘর, জায়গা জমি, জায়েদাত, স্ত্রী পুত্র কন্যা সবকিছু ছেড়ে শুধুমাত্র পরনের কাপড়টা পরে মক্কার মুহাজিররা বন্ধুরা আমার মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মক্কার মুহাজিররা মদিনা পৌঁছার পর মদিনার আনসাররা মক্কার মুহাজিরদের প্রতি কি পরিমাণ সৌহার্দ্য প্রদর্শন করেছেন, মদিনার আনসাররা মক্কার মুহাজিরদের প্রতি কি পরিমাণ ভালোবাসা প্রদর্শন করেছেন, মদিনার আনসাররা মক্কার মুহাজিরদের প্রতি কি পরিমাণ ভালোবাসা দেখাইছেন। মুসলমান, মদিনার মুসলমানেরা মক্কার মুহাজিরদের প্রতি যে ভালোবাসা দেখাইছেন, পৃথিবীর ইতিহাস তা স্বর্ণাক্ষরে লিখে রেখেছে। পৃথিবীর ইতিহাস এমন বন্ধুরা আমার নজির কোনদিন দেখাইতে পারবে না। ও মুসলমান, আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিব। ও মুসলমান, মদিনার মুসলমানেরা মক্কার মুসলমানদের প্রতি যে চূড়ান্ত সৌহার্দ্য প্রদর্শন করেছে, মদিনার বন্ধুরা আমার আনসাররা মক্কার মুসলমানদেরকে যে সাহায্য করেছেন, যে সম্মান প্রদর্শন করেছেন, যে ভ্রাতৃত্ব দেখাইছেন, ও মুসলমান, তা হলো ইতিহাসে বন্ধুরা আমার সংরক্ষিত লেখা থাকবে। ও মুসলমান, কি পরিমাণ সহযোগিতা করছেন তা বর্ণনা করে সম্ভব না। বন্ধুরা আমার একটু বলি, ধরুন একজন আনসারী সাহাবীর 2টা বাগান আছে, একটা বাগান থেকে বছরে 2 লক্ষ টাকা আয় হয়, আর একটা বাগান থেকে 50,000 টাকা আয় হয়। যে বাগান থেকে বছরে 2 লক্ষ টাকা আয় হয়, মদিনার আনসার সাহাবী ওই 2 লক্ষ টাকা আয়ের বাগানটা মুহাজির ভাইকে দিয়া বলেন, ভাই, তুমি তো দ্বীনের জন্য অনেক প্রতীক্ষা করেছো, তুমি তো দ্বীনের জন্য বাড়িঘর ছেড়েছো, তুমি তো দ্বীনের জন্য স্ত্রী ছেড়েছো, তুমি তো দ্বীনের জন্য নিজেদের মাতৃভূমি ছেড়েছো, তুমি তো দ্বীনের জন্য মা বাবা ছেড়েছো। আমার তো এত কিছু ছাড়তে হয় নাই, আমার স্ত্রী আমার কাছে আছে, আমার সন্তান আমার কাছে আছে, আমার জায়গা জমি আমার কাছে আছে, নাও নাও নাও, এই 2 কাঠা জমি তোমাকে দিলাম। মুসলমান, যে আনসার সাহাবীর 5টা গোলাম
তিনটা গোলাম বন্ধুর আমার মক্কার মুহাজিরদেরকে দেয়া দেয়। যে বন্ধু আমার আনসারীর দুইটা বাড়ি, একটা বাড়ি মক্কার মুহাজিরদেরকে দেয়া দেয়। এ হলো মুসলমান সাহাবায়ে কেরাম, নিজেদের প্রয়োজনের উপরে অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেয়। আর আজকের মুসলমান হলো বাবার রেখে যাওয়া সম্পদের 1 ফিট নিয়ে মারামারিতে আপন ভাই নিহত। কথা বললেন ঠিক কিনা? বাবার রেখে দেওয়া সম্পদের 1 ফিটের জন্য আপন ভাই নিহত। শেষ করে দিচ্ছি 1 মিনিট, হুজুর আলোচনা করবেন, অনেক সময় নিয়ে ফেলেছি। 1 মিনিট। নিজের বাবার রেখে যাওয়া সম্পদ তার কামাই করা না, বাবার রেখে যাওয়া সম্পদের 1 ফিটের জন্য মারামারিতে আপন ভাই নিহত। এরকম ঘটনা আমাদের দেশে ঘটে না? জোরে বলেন, ঘটে না? ঘটে। তারা সাহাবায়ে কেরাম কি মুসলমান ছিলেন আর আমরা কি মুসলমান? এজন্য বলি আমরা মুসলমান বটে কিন্তু পচা, পচা আর কাঁচা। পচা আর কাঁচা বলতে বুঝছেন? আগেকার যুগে মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এজন্য কাঁচা মসজিদে পাকা মুসল্লি। আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়েছে, আসমান থেকে বৃষ্টি পড়তে দেরি হয় নাই। আর আজকে অবস্থা কেমন? মসজিদগুলি চূড়ান্ত উন্নত পাকা, কিন্তু মুসল্লিগুলি কতগুলি কাঁচা আর কতগুলি পচা। পচা মুসল্লি চিনেন নাকি আপনারা? পচা মুসল্লি হলো তারা মসজিদে ইমামের উপরে যারা হামলা করে তারা। পচা মুসল্লি কারা? মুয়াজ্জিন এবং ইমামের উপরে হামলা করে যারা। আর কাঁচা মুসল্লি কারা? আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলে যত হিসাব নামাজের মধ্যে সব আছে। আমরা হলাম অঙ্কে পাকা, নামাজে কাঁচা। সাহাবায়ে কেরামের এই হলো প্রথম একটা গুণ। দ্বিতীয় যেটা গুণ হলো আশিদ্দা ওয়ালাল কুফার, কাফেরদের ব্যাপারে বজ্র মুষ্টি। কাফেরদের সাথে কোনো আপোষ নাই, আল্লাহর দুশমনদের সাথে কোনো আপোষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী এবং সাহাবায়ে কেরামের পথ এবং মতের উপরে নিজেদের জীবনকে কাটানোর তৌফিক দান করুক। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।